আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনাবাসীর প্রত্যাশা নামে এক গুরুত্বপূর্ণ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনে স্থানীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের মুখোমুখি হয়েছেন সাধারণ জনগণ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। নেতাকর্মীরা সাধারণ জনগণকে কি আশ্বাস দিচ্ছেন, আর সাধারণ মানুষ কি বলছে, তাদের দাবি দেওয়া প্রত্যাশা কি জানিয়েছে, বিস্তারিত জানাবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনার ৬টি আসনে যারা সংসদ নির্বাচনে আগ্রহী তারা কিন্তু আজ একটি মঞ্চে এসে উপস্থিত হয়েছে এবং এখানে খুলনার ৬টি আসনের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সাধারণ যে মানুষ নাগরিক তারা কিন্তু এসেছে এবং তাদের যে প্রত্যাশা যে কিভাবে খুলনাকে আসলে উন্নয়ন করা যায়, খুলনায় যে গ্যাসের অভাব, খুলনার যে বেড়িবাঁধ সংকট, সুন্দরবনকে আরো বেশি ঐতিহ্যবাহী করার যে প্রয়াস এবং খুলনা শহরের যে রাস্তাঘাট এবং ড্রেনেজের যে আসলে অব্যবস্থাপনা আছে, এই সব দুর্ভোগ আসলে কিভাবে লাঘব করা যেতে পারে এই বিষয়ে কিন্তু নাগরিকরা যারা আগামীতে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আছেন তাদের কাছে কিন্তু তারা জানতে চেয়েছেন। এবং দর্শক আপনাদের একটু বলে রাখি যে খুলনা প্রেস ক্লাবে আজ সকাল 11টা থেকে কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক সংলাপের আয়োজন করেছে খুলনার বৃহত্তম খুলনা উন্নয়ন সমন্বয় কমিটি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা 1 আসনের সংসদ সদস্য প্রার্থী আমির এজাজ, খুলনা 2 আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম মঞ্জু সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন এবং কিছু সময় ভিতর কিন্তু আমরা দেখতে পেয়েছি খুলনা 3 আসনের জামায়াতের প্রার্থী সহ অধ্যাপক মাহফুজুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু এমপি প্রার্থী এসেছে এবং তারা নাগরিকদের সাথে কথা বলে নাগরিকদের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণের জন্য কিন্তু তারা যে বক্তব্য দিচ্ছে এবং তারা যেটি বলেছে যে বিগত 15 থেকে 17 বছরে যে উন্নয়ন খুলনায় হয়নি, আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হলে খুলনাবাসীর যে প্রত্যাশা, রাস্তাঘাট নিধন থেকে শুরু করে বেড়িবাঁধ এবং বেকারত্ব দূরকরণ, খুলনার যে জুট মিলগুলো আছে এই জুট মিলগুলো পুনরায় চালু সহ এই এলাকার যে সন্ত্রাস মাদক সহ বিভিন্ন যে সংকট রয়েছে এই সংকট কিন্তু তারা আসলে সমাধান করার চেষ্টা করবে। এবং প্রশাসনিক ভাবে তারা জানিয়েছে যে প্রশাসনের হস্তক্ষেপে আগামীতে সংসদ নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় সেই প্রত্যাশা কিন্তু এখানকার যে সদস্য প্রার্থী আছে তারা কিন্তু করছে। এবং নাগরিকদের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আগামী সংসদ নির্বাচনের উপর কিন্তু বিগত দিনগুলোর মতো কিন্তু আসলে যেই ধারাবাহিকতা ছিল এভাবে কিন্তু সদস্য প্রার্থীরা কাজ করবে কিনা এই বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে। খুলনা প্রেস ক্লাব থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।